প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের টাইটেল হলো রাইটিং কোহেনসিভলি। কোহেনসিভ কি মানে সমন্বিতভাবে, এই জিনিসটা কি এই চ্যাপ্টার থেকে আমরা ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পারবো। এখানে দেখো একটা পিকচার রয়েছে। এরপরে চ্যাপ্টার 5.1.1 বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ওই ছবিটার দিকে দেখো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6, মানে 4 থেকে 6 জনের গ্রুপে তারপরে ডিসকাস করো, আলোচনা করো। টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইয়োর এরিয়া, এরপরে শনাক্তকরণ করো ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস, মানে তোমার এলাকাতে, ইন ইয়োর এরিয়া তোমার এলাকাতে যতগুলো আকর্ষণীয় জায়গা রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে একটি জায়গা তোমরা শনাক্তকরণ করো। দ্যাট মে বি আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন, এবং যেইটা মানে যেই জায়গাটা তোমরা আইডেন্টিফাই করবা, দ্যাট মে বি আ প্লেস, সেটা এমন একটা স্থান হতে পারে অফ টুরিস্ট অ্যাট্রাকশন, পর্যটকদের আকর্ষণীয় জায়গা হতে পারে, এমন একটা প্লেস বা স্থান তোমরা আইডেন্টিফাই বা শনাক্তকরণ করো। নাও এখন রাইট আ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপুল, এরপরে টু ইনফর্ম পিপুল মানে মানুষকে জানানোর জন্য ওই জায়গা সম্পর্কে একটা শর্ট টেক্সট তোমরা লিখো, মানে ছোট একটা টেক্সট বা অনুচ্ছেদ লিখো অ্যাবাউট দ্য প্লেস, ওই স্থান বা জায়গা সম্পর্কে। ইন দ্য টেক্সট, এবং এই টেক্সটে অর্থাৎ তুমি যেই টেক্সটটা লিখবা সেখানে কি কি থাকবে, ডেসক্রাইব হোয়াই পিপুল চুজ ইট অ্যাজ আ টুরিস্ট প্লেস, তোমাদেরকে সেখানে তোমরা যে টেক্সটটা লিখবা সেখানে ডেসক্রাইব করতে হবে, মানে বর্ণনা করতে হবে হোয়াই পিপুল, কেন মানুষজন চুজ ইট, এই জায়গাটা পছন্দ করবে, অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস, একটা পর্যটক স্থান হিসেবে কেন লোকজন এটা পছন্দ করবে সেইটাকে, মানে সেইটা নিয়েই তোমাদের ডিসকাস বা ডেসক্রাইব করতে হবে, সেটা নিয়েই তোমাদেরকে লিখতে হবে। এটা হলো 1 নম্বরের কাজ। অ্যান্ড এই যে দেখো 2 নম্বরে বলা হচ্ছে হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস, তারপরে লিখতে হবে হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল, কিভাবে বা কেমন করে তুমি মানুষদেরকে ইন্সপায়ার করবা, মানে অনুপ্রেরণা বা উৎসাহ দিবা টু ভিজিট দ্য প্লেস, এই স্থানটি ভিজিট করতে বা দর্শন করতে তুমি কিভাবে মানুষদেরকে বলবা, কিভাবে মানুষদেরকে এই স্থানে দর্শন করতে আগ্রহ তৈরি করবা, সেটা সম্পর্কেও তোমাদের বলতে হবে বা লিখতে হবে। ফাইনালি অবশেষে এক্সচেঞ্জ ইয়োর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ, পরবর্তী গ্রুপে তোমরা যেটা লিখেছো তোমার কপি সেইটা এক্সচেঞ্জ করো, মানে পরিবর্তন করো, তোমাদের গ্রুপেরটা আর একটা গ্রুপে দাও এবং অন্য একটা গ্রুপেরটা তোমরা দেখো। এভাবে করে পুরো ক্লাসের 8-এর স্টুডেন্টদেরকে গ্রুপ তৈরি করে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এবং এই কাজটা করার জন্য দেখো টু অর্গানাইজ ইয়োর টেক্সট, তোমার টেক্সটটা সংগঠন করতে মানে লিখতে, ফলো দ্য গিভেন গাইডলাইন্স, এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেই গাইডলাইন্স বা নির্দেশনা অনুসরণ করো। অর ইউ ক্যান রাইট ইন ইয়োর ওয়ে, অথবা তুমি তোমার মতো করেও এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, এখন সেই গাইডলাইন বা নির্দেশনা আমরা দেখব। দেখো প্রথমে বলা হচ্ছে রাইট দ্য নেম অফ ইয়োর এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য নেম অফ প্লেস দ্যাট মে বি আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন। প্রথমে কি করতে হবে, টেক্সটটা লেখার জন্য রাইট দ্য নেম অফ ইয়োর এরিয়া, তোমার এরিয়ার, তারপরে তোমার গ্রাম এবং তোমার জেলা, এদের নামগুলো লিখতে হবে, মানে তোমার এরিয়া, তারপর তোমার গ্রাম এবং তোমার জেলার নামটা প্রথমে লিখতে হবে। অ্যান্ড দ্য নেম অফ প্লেস, এবং সেই স্থানের নামটা লিখতে হবে দ্যাট মে বি আ প্লেস, যেটা এমন একটা স্থান হতে যাচ্ছে অফ টুরিস্ট অ্যাট্রাকশন, মানে পর্যটকদের আকর্ষণীয় জায়গা যেই জায়গাটা হতে যাচ্ছে সেই স্থান বা জায়গার নামটাও তোমাদের লিখতে হবে। এরপরে গিভ আ শর্ট
ডেসক্রিপশন অফ দ্য প্লেস। এবারে ওই স্থান বা জায়গা সম্পর্কে তোমাদের একটা ছোট বর্ণনা দিতে হবে। ডেসক্রিপশন মানে বর্ণনা। এরপরে রাইট অ্যাটলিস্ট 2 to 3, মানে এরপরে অ্যাটলিস্ট কমপক্ষে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 2 থেকে 3টা রিজনস মানে কারণ, 2 থেকে 3টা কারণ লিখতে হবে। কি কারণ? টু এক্সপ্লেইন, এবং কারণটা লিখতে হলে টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে হবে। হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস, কেন মানুষের উচিত এই জায়গা বা স্থানটি দর্শন করা। এইভাবে কেন দর্শন করা উচিত সেটার কারণ লিখতে হবে 2 থেকে 3টা। ঠিক আছে? তাহলে প্রথমটা কি? ওই স্থানের নাম, তারপরে ওই স্থান সম্পর্কে বর্ণনা করতে হবে, তারপরে 2 থেকে 3টা কারণ লিখতে হবে কেন মানুষ সেখানে ভিজিট করবে বা ভিজিট করা কেন দরকার সেই কারণ লিখতে হবে। এরপরে ফাইনালি দেখো, অবশেষে কনক্লুড দ্য টেক্সট উইথ ইওর অপিনিয়ন। এরপরে তোমার যে টেক্সট, এই টেক্সটটা কনক্লুড মানে সমাপ্ত হবে বা শেষ হবে। কনক্লুড মানে উপসংহার, কিন্তু এখানে বোঝানো হচ্ছে ফাইনালি, অবশেষে কনক্লুড দ্য টেক্সট, তোমার এই টেক্সটটি শেষ করো, মানে কনক্লুড করো, উপসংহারে নিয়ে আসো। উইথ ইওর অপিনিয়ন, তোমার মতামতের সাথে, মানে তোমার মতামত দিয়ে তোমরা এটা শেষ করো। অন হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ ইওর এরিয়া। এবং এই যে অপিনিয়ন বা মতামত, এইটা কি সম্পর্কে হবে? সেটা হতে হবে অন হাউ ইট উইল অ্যাফেক্ট, কিভাবে এইটা তাদের উপরে অ্যাফেক্ট করবে, মানে যে সমস্ত পিপল বা মানুষ এখানে দর্শন করতে আসবে, কিভাবে এইটা তাদের প্রতি অ্যাফেক্ট বা প্রভাব ফেলবে। অফ ইওর এরিয়া, তোমার সেই এরিয়া বা স্থান। ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস, যদি ট্যুরিস্ট মানে যারা পর্যটক, যারা ভ্রমণ করতে আসবে, তারা যদি ফ্রিকুয়েন্টলি এই জায়গাটা দর্শন করে, তাদের ওপরে এই স্থানটি কেমনভাবে প্রভাব ফেলবে সেইটা বলে তোমরা তোমাদের টেক্সটটা কনক্লুড বা সমাপ্ত করো। এরপরে দেখো, নাও এখন লেটস চেক দ্য কপি অফ অ্যানাদার গ্রুপ। এরপরে চলো চেক করি কপি অফ অ্যানাদার গ্রুপ, মানে অন্য গ্রুপের স্টুডেন্টরা যেটা লিখেছে সেইটার কপি চলো চেক করি। অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বলস মানে প্রতীক। এরপরে তাদেরকে অ্যাওয়ার্ড দিই মানে পুরস্কার করি বা পুরস্কার দিই উইথ সিম্বলস, কিছু প্রতীকের সাথে, মানে কিছু প্রতীক দিই। সেটা হতে পারে ইমোজি, এটা তোমরা জানো, ঠিক আছে? ইমোজি কি জানো, তারপরে হার্টস, স্টার্স এটসেট্রা, এইসব দিয়ে তাদেরকে চলো পুরস্কৃত করি। ইউজ দ্য ফলোয়িং চেকলিস্ট টু রিভিউ দ্য কপিস। এবং অন্যান্য গ্রুপের কপিগুলা রিভিউ করতে মানে চেক করতে তোমরা কি করতে পারো, এখানে কিছু চেকলিস্ট দেওয়া হয়েছে, সেই চেকলিস্ট তোমরা ফলো করতে পারো। অন্যান্য কপিগুলা রিভিউ করতে মানে পুনরায় দেখতে তোমরা এখানে দেখো কিছু চেকলিস্ট রয়েছে, এগুলা ব্যবহার করে তোমরা সেটা চেক করতে পারো। ফর এভরি ইয়েস, এবং প্রতিটা ইয়েসের জন্য, মানে এখানে যে চেকলিস্ট রয়েছে, এখানে দেখো এই টেবিলটা, দ্য থিংস টু চেক, মানে তোমরা যে জিনিসটা চেক করবা সেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, লেখার মধ্যে থাকে, তখন সেটা ইয়েস, আর যদি লেখার মধ্যে না থাকে তখন সেটা নো। তো সেটার কথাই বলা হচ্ছে ফর এভরি ইয়েস, প্রতিটা ইয়েসের জন্য। অ্যাওয়ার্ড ইওর ফ্রেন্ডস আ সিম্বল, তোমার বন্ধুদেরকে অ্যাওয়ার্ড দাও, পুরস্কার দাও একটা করে প্রতীক। হোয়েন ফিনিশড, যখন এই চেকটা কমপ্লিট হবে মানে শেষ হবে। রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ, সেই গ্রুপের কাছে তাদের যে কপি মানে তারা যেটা লিখেছে সেটা ফেরত দাও বা ব্যাক দাও। তো এখন এখানে দেখো চেকলিস্টে কি বলা হচ্ছে, দ্য থিংস টু চেক, মানে যেই জিনিসগুলো চেক করতে হবে। আচ্ছা, 1 নম্বরে দেখো বলা হচ্ছে অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট, এই টেক্সটের সমস্ত আইডিয়া বা ধারণা, আর অ্যাবাউট অ্যাট্রাকটিভ প্লেস, এইটা মূলত আকর্ষণীয় স্থান বা জায়গা সম্পর্কে। ইন ইওর এরিয়া, তোমার এলাকার আকর্ষণীয় জায়গা সম্পর্কে টেক্সটের মধ্যে সব ধারণা রয়েছে, এটা যদি থাকে তখন সেখানে ইয়েস। তার মানে তোমার এলাকাতে যে আকর্ষণীয় জায়গা রয়েছে, টেক্সটার যতগুলো আইডিয়া রয়েছে বা ধারণা রয়েছে সব কিছু এই অ্যাট্রাকটিভ প্লেস নিয়েই লেখা।
যদি এমন হয়ে থাকে সব কিছু এই জায়গা সম্পর্কে লেখা, তার মানে সেখানে ইয়েস, তোমরা এখানে টিক চিহ্ন দিতে পারো। এইভাবে করে, এই যে এভাবে করে তোমরা টিক চিহ্ন দিতে পারো, ঠিক আছে। আর যদি ধারণা না থাকে তখন এখানে তোমরা ক্রস অথবা এখানেও টিক চিহ্ন দিতে পারো, তার মানে বোঝাবে যে নো, এমন ধারণা বা আইডিয়া তার টেক্সটের মধ্যে নাই। এরপরে দেখো 2 নম্বরে মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ মানে কি? মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ, একের অধিক প্যারাগ্রাফ থাকতে হবে। ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য প্লেস, ওই প্লেস বা স্থানটি ডেসক্রাইব করতে একের অধিক প্যারাগ্রাফ ইউজড করো, বা সেখানে যদি একের অধিক প্যারাগ্রাফ ইউজ করা হয়ে থাকে, তার মানে মনে করো ওই জায়গা সম্পর্কে বিভিন্ন অনুচ্ছেদ, মানে একের অধিক প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ যদি ব্যবহার করা হয়ে থাকে, তার মানে এখানে তোমরা ইয়েস দিতে পারো, ঠিক আছে। ইয়েস মানে একের অধিক প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, এইটা। এরপরে 3 নম্বরে ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজড টু রাইট ডিফারেন্ট আইডিয়াস। এবারে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ব্যবহৃত হয়েছে লিখতে ভিন্ন ভিন্ন আইডিয়া, মানে এক একটা আইডিয়া সম্পর্কে এক একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি করা হয়েছে। যদি এমনটা তাদের টেক্সটের মধ্যে হয়ে থাকে তখন তোমরা এখানে টিক চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এই জায়গায় টিক চিহ্ন দিবে যদি এমনভাবে হয়ে থাকে। তোমরা একটু সুন্দর করে টিক চিহ্ন দিবা, এখানে আছে এভাবে সুন্দর করে টিক চিহ্ন দিবা, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরে ডিফারেন্ট প্যারাগ্রাফস উইল ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি। যদি এমনটা হয়ে থাকে যে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ মানে উইথ ডিফারেন্ট আইডিয়াস, ভিন্ন ভিন্ন ধারণার সাথে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ, আর অ্যারেঞ্জড লজিক্যালি, এইটা যৌক্তিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। যদি সুন্দর করে লেখা হয়ে থাকে তখন তোমরা এখানে ইয়েস মানে ইয়েসের এখানে টিক চিহ্ন দিবা। আর যদি দেখা যাচ্ছে মানে লিখেছে, মনে করো লেখা হয়েছে ভিন্ন ভিন্ন অনুচ্ছেদ রয়েছে, আবার ভিন্ন ভিন্ন আইডিয়াও লেখা হয়েছে, কিন্তু অ্যারেঞ্জড, এই যে অ্যারেঞ্জটা লজিক্যালি মানে সুন্দরভাবে হয়নি, তখন তোমরা এখানে নো এর ঘরে টিক চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু কিছু নো এর ঘরেও রাখতে হবে, কারণ এরপরে যে টেবিলটা রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু যদি ইয়েস হয়ে যায়, তার মানে এই কাজটা কিন্তু আর করা সম্ভব না। এই জন্য তোমাদের যেটা যেমন হয়েছে তেমনই লিখতে হবে। যদি এখানে মনে হয়ে থাকে যে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে লেখা হয়েছে, কিন্তু অ্যারেঞ্জটা লজিক্যালি মানে যৌক্তিকতা তার মধ্যে নাই, তখন তোমরা নো এর ঘরে টিক চিহ্ন দিতে পারো। এরপরে দেখো 5 নম্বরে অল দ্য ওয়ার্ডস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স আর কানেক্টেড। সমস্ত ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্স বা বাক্যগুলা একটা আর একটার সাথে কানেক্টেড বা সংযুক্ত বা সম্পর্কিত। যদি এমন হয়ে থাকে তোমরা ইয়েসের ঘরে টিক চিহ্ন দিবা, আর যদি না হয় তখন নো এর ঘরে টিক চিহ্ন, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 6 নম্বরে বলা হচ্ছে টু কানেক্ট দ্য সেন্টেন্স অর প্যারাগ্রাফস, বাক্য অথবা অনুচ্ছেদ সংযুক্ত করতে ওয়ার্ডস অর ফ্রেজ এবং ওয়ার্ড অথবা ফ্রেজ এদেরকে কানেক্ট করতে তোমরা আর ইউজড এই জিনিসগুলো ব্যবহার করো। অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। কি রয়েছে? অ্যান্ড, বাট, দেন, ইন দ্য বিগিনিং, এগুলো ব্যবহার করো সেন্টেন্স, প্যারাগ্রাফ, ওয়ার্ডস অথবা ফ্রেজ এদেরকে কানেক্ট করতে বা সংযুক্ত করতে। যদি তাদের টেক্সটটা এভাবে লেখা হয়ে থাকে তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবা, আর যদি এমনভাবে লেখা না হয় তখন এখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বরে মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজড, মানে মিনিমাম ওয়ার্ডস যেটা ব্যবহার না করলেই নয়, এমন কিছু ওয়ার্ড বারবার দেখা যাচ্ছে রিপিট হয়েছে। হ্যাঁ, সেন্টেন্স লিখতে গিয়ে একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে লেখা হয়েছে, যদি এমন হয়ে থাকে তখন এখানে টিক চিহ্ন দিবা, আর না থাকলে এখানে। এরপরে আচ্ছা, এখানে কিন্তু টিক চিহ্নই দিতে হবে এমন কোনো কথা নয়, এখানে জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা দেখাইতেছি। টিক চিহ্ন দেওয়ার কথা কিন্তু কোথাও নাই, ঠিক আছে। এইগুলা যদি তাদের টেক্সটের মধ্যে থাকে তার মানে সেটা ইয়েস, এবং না থাকলে সেটা আরও পরবর্তীতে উন্নতি করতে হবে। কিভাবে সেই লেখাটা উন্নতি করা হবে সেটাই মূলত এখানে তোমাদেরকে শেখানো হবে। এরপরে দেখো 8 নম্বরে দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস,
যেই টেক্সটটা লেখা হয়েছে সেইটা একটা স্পষ্ট ধারণা দিচ্ছে ওই স্থান সম্পর্কে। যদি এমন স্পষ্ট ধারণা দেওয়া হয়ে থাকে তখন তোমরা এখানে মানে বোঝার সুবিধার্থে টিক চিহ্ন দিয়ে রাখতে পারো। আর যদি ক্লিয়ার আইডিয়া না দেওয়া হয়ে থাকে এই স্থান সম্পর্কে তখন তোমরা এখানে টিক চিহ্ন দিতে পারো। 9 নম্বরে দেখো বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস আর ইউজড। যদি তাদের টেক্সটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত ব্রাম চিহ্ন ব্যবহৃত হয় তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবা, আর না হলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো সর্বশেষ 10 নম্বরে বলা হচ্ছে ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট। তুমি মানে তাদের যে টেক্সট সেই টেক্সটটা পড়তে এনজয় করেছো বিকজ দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার মিনিং টু ইউ। কারণ ওই টেক্সটটি তোমাকে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে, একটা স্পষ্ট অর্থ দিচ্ছে। যদি দিয়ে থাকে তার মানে তুমি টেক্সটটা পড়তে এনজয় বা উপভোগ করেছো। তো যদি এনজয় বা উপভোগ করে থাকো তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবা, আর না মানে যদি তোমরা এটা এনজয় করতে না পারো, দেখা যাচ্ছে এই টেক্সটটা তোমাদের সেই প্লেস বা স্থান সম্পর্কে স্পষ্ট ধারণা বা আইডিয়া দিচ্ছে না, খুব একটা ভালো বুঝতে পারছো না, তখন তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে তোমাদের এইটা পূরণ করতে পারো। তো এই হচ্ছে তোমাদের মূলত এখানকার কাজ। তো অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে শর্ট টেক্সট লিখতে হবে এটা সম্পর্কে তো আমি কিভাবে লিখব, কারণ প্রতিটা স্টুডেন্ট এখানে সারা বাংলাদেশে 64টা জেলা, এখন প্রতিটা জেলারই এমন কিন্তু ইম্পর্টেন্ট প্লেস বা স্থান রয়েছে। সুতরাং তোমরা তোমাদের এলাকাতে যেই স্থানটা পর্যটকদের কাছে আকর্ষণীয় বলে মনে হতে পারে সেই স্থান সম্পর্কে তোমরা নিজেরা এটা লিখবা, এবং তোমাদের যদি লিখতে কোনো প্রকার সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই স্থান সম্পর্কে সুন্দর করে একটা শর্ট টেক্সট লিখে দিব। এবং এছাড়াও তোমরা চাইলে যদি মানে ভিডিও করে আমি নাও দিতে পারি, তোমরা যদি আমার ফেসবুক গ্রুপে যোগদান করতে পারো কিংবা আমার পেজে এসে আমাকে SMS করতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এবং পেজ রয়েছে, তোমরা সকলেই আমাদের এই পেজটি ফলো দিয়ে এবং আমাদের ফেসবুক গ্রুপে যোগদান করবে। এবং তোমাদের যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে SMS করতে পারো এবং আমাদের ফেসবুক পেজেও পোস্ট করতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো এই বলেই মূলত আজকে আমাদের চ্যাপ্টার 5.1.1 সমাপ্ত হলো।